পরবর্তী কার্যক্রম আমরা যেভাবেই হোক আমরা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাই। 2009 সালের ঘটনা, সর্বপ্রথম ফ্যাসিবাদী শেখ হাসিনার প্রথম অপরাধ আমাদেরকে দিয়েই শুরু হয়েছে। 5ই আগস্টের পরে যদি বিচারের সম্মুখীন হতে হইতো তাহলে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সেটা পূর্ণ তদন্ত করে আমাদের এই যারা 18,000 বিডিআর সদস্যকে বিনা দোষে সাজা দেওয়া হয়েছে, এইটাকে আগে সর্বপ্রথম করা উচিত ছিল। কিন্তু তা না করে এই দীর্ঘ 9 মাস ধরে আমাদেরকে শুধু আশ্বাস দেওয়া হয়, আমরা আন্দোলন করতে আসি, আমাদেরকে আশ্বাস দিয়ে ফেরত পাঠানো হয়। তাই আজকে আমরা আসছি এখন বর্তমানে বাংলাদেশ সরকারের অভিভাবক হলো মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা তার সাক্ষাতের জন্য আসছি। আমরা তার কাছে আমাদের আকুল আবেদন নিয়ে আসছি যে আমরা তো প্রকৃতপক্ষে অপরাধী নই, আমাদেরকে বিনা কারণে বিনা অপরাধে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, দিয়ে আমাদেরকে মানবেতরভাবে জীবনযাপন করতেছি। আমরা যদি প্রকৃতপক্ষে অপরাধী হইতাম তাহলে এই 17 বছরে তাহলে আমাদের অনেক, যদি আমরা খারাপ হইতাম তাহলে আমরা খারাপ কাজ করতাম, আমরা তো করি না। আমরা খুব কষ্ট দিনানিপাত করতেছি। তো আজকে আমরা বারবার করে বলার পরে আমাদেরকে এই সরকার, বর্তমান সরকার বা প্রশাসন আমাদেরকে শুধু আশ্বাসই দেয়, কোনো কিছুই করা হয় না। তাই আজকে আমরা আসছি ওনার সাক্ষাতের জন্য। এবং এই যে দেখতেছেন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখছে, আমাদেরকে সামনে যাইতে দিচ্ছে না। তো পরবর্তী কার্যক্রম আমরা যেভাবেই হোক আমরা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাই।